أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ 15ই শাওয়াল আমাদের ষষ্ঠম ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের শাহাদাত দিবস। সুতরাং এই শোক ও দুঃখের উপলক্ষে সর্বপ্রথম আমি আপনাদের সকলকে আন্তরিক সম্বেদনা ও সহানুভূতি জানাই এবং যুগের ইমামের খেদমতে ওনার জাদ্দের শাহাদাত উপলক্ষে তাজিয়াত পেশ করছি। আজকের এই এপিসোডে আমি সর্বপ্রথম আমাদের ষষ্ঠম ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরব এবং তারপরে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী আপনাদেরকে শোনাব, যেটা হয়তো আমাদের সকলের জন্যে একটি হেদায়েতের আলো হবে বা তার থেকে আমরা শিক্ষা লাভ করব, আপনারা লাভবান হবেন। তো আসুন সর্বপ্রথম ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী বলি, তারপরে ইনশাআল্লাহ ওনার মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরব। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম আমাদের ষষ্ঠম ইমাম। ওনার পুরো নাম জাফর ইবনে মুহাম্মদ, আর ওনার পদবী বা লাকাব হচ্ছে আবু আবদুল্লাহ আস-সানি। আবু আবদুল্লাহ আস-সানি, আবু আবদুল্লাহ আউয়াল ইমাম হোসেন আলাইহিস সালামকে বলা হয়, আর আবু আবদুল্লাহ আস-সানি ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে বলা হয়। আর ওনার পবিত্র লাকাব সাদিক, সাবির, তাহির, ফাদিল, আলবারুল আমিন, মুরাউইজ লে ফিকহ আহলুল বাইত। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের যে সুন্দর উপাধি, পদবী বা লাকাব ওনার নামের সঙ্গে ব্যবহার হয় সেটা হচ্ছে সাদিক, অর্থাৎ সত্যবাদী। আর ওনার নামের সঙ্গে আরও একটি পদবী ব্যবহার হয়, সেটা হচ্ছে সাবির মানে ধৈর্যধারী, তাহির মানে পবিত্র নফসের মালিক, ফাদিল অর্থাৎ সমস্ত গুণ জ্ঞান যার মধ্যে আছে, আলবারুল আমিন নেকুকার, আমানতদার, আর মুরাউইজ লে মাযহাব আহলুল বাইত ও মুরাউইজ লে দ্বীন আহলুল বাইত আলাইহিস সালাম ওনাকে বলা হয়, কেননা উনি
আহলে বায়তের দিনের তারউইজ করেছিলেন। আহলে বায়তের মজহাব বা নবী ও নবীর আহলে বায়তের দিন ওনার মাধ্যমে এই বিশ্বে পরিচিত হয়েছিল। তাই আমাদের ফিকে জাফরি বলা হয় বা আমাদের মজহাবকে জাফরি মজহাব বলা হয়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবীর দিন এবং নবীর আহলে বায়তের দিন যে বিশ্বের সামনে এসেছে সঠিক রূপে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের যুগে। কেননা এর আগে নবীর পরে তারা যে দিন এবং শরীয়তের সংবিধান তৈরি করেছিল সেটা নবীর দিন ও শরীয়তের সঙ্গে অনেকটি মতভেদ করছিল। নামাজ, রোজা, অজু ইত্যাদিতে অনেক পরিবর্তন ঘটিয়ে দেওয়া হয়েছিল। তাই ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের যুগে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, আহলে বায়তের দিন পরিচিত হয়েছিল। ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালাম পুরো বিশ্বকে বলেছিলেন, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের পিতা, আমি তোমাদেরকে সেই দিনের শিক্ষা দিচ্ছি, সেই দিন বলছি যেটা আল্লাহর দিন, যে দিন আমার জাদ রসুলে খোদা আমাদেরকে বা নিজের উম্মতকে দিয়ে গেছেন। আর সেই দিনের মধ্যে কি কি বিশ্বাস রূপে স্থাপন করতে হবে আর কি কি শরীয়তের রুল অ্যান্ড সিস্টেম রূপে পালন করতে হবে, ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলেছিলেন। আর তার ব্যাখ্যা করেছিলেন ওনার ছেলে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। মনে রাখবেন, নবীর পরে নবীর দিনকে যে ভিন্ন রূপ দেওয়া হয়েছিল, তার সংশোধন হয়েছিল বা সেটাকে পরিষ্কার করেছিলেন, ক্লিয়ার করেছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম মুরাওবিজে ফিকে আহলে বায়ত ছিলেন। ওনার যুগে এসে নবীর দিন বা আহলে বায়তের দিন ও মাযহাব বিশ্ববাসীরা জেনেছিল বা পরিচিত হয়েছিল। তাই আমাদের ফিকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম এবং আমাদের মযহাবের দ্বিতীয় নাম হচ্ছে মযহাবে জাফরি। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম 17ই রবিউল আউয়াল 83 হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন। আর ওনার শাহাদাতের তারিখ 15ই শাওয়াল 148 হিজরি। ওনার টোটাল বয়স ছিল 65 বছর। আর এই 65 বছরের মধ্যে ওনার ইমামাতের পিরিয়ড ছিল 34 বছর। 114 হিজরিতে ওনার পিতা ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালাম যখন পরলোক গমন করলেন, ওনার শাহাদাতের পর থেকে নিয়ে 148 হিজরি পর্যন্ত এই 34 বছর ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ইমামতের দায়িত্ব বহন করেছিলেন। আর খুব সুন্দর রূপে বা অতি উত্তম সুন্দর রূপে নিজের দাদা ও নানার দিনকে প্রচার করেছিলেন। সেই সময় বানু উমাইয়া এবং বানু আব্বাস রাজিত্ব লাভ করার জন্যে আপোষে লড়াই করছিল। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের সমর্থন নেওয়ার জন্যে বানু আব্বাস ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের সঙ্গে একটি চুক্তি করেছিল যে, মাওলা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, আপনি আপনার নানার দিন তারবিজ করুন, তাবলিগ করুন, বিশ্ববাসীদেরকে বলুন, আমরা কোনো প্রতিবাদ বা অবরোধ সৃষ্টি করব না, যেটা বানু উমাইয়ারা করছিল। তবে রাজিত্ব লাভ করার জন্যে বা বানু আব্বাসের হুকুমত কায়েম করার জন্যে আপনার মরাল সাপোর্ট বা সমর্থন চাই।
কেননা আপনি ফরজন্দে রসুল, নবীর সন্তান রূপে পরিচিত। আপনি যাদেরকে সমর্থন করবেন, সাধারণ পাবলিক সেটাকেই সত্যি বা হক মনে করে তাদেরকে সমর্থন করবে। এর পরিবর্তে আপনি স্বাধীনভাবে আপনার নানার দিন বা সঠিক মাযহাবকে আপনি প্রচার করার সুযোগ পাবেন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম এটাকে একটি সুন্দর সুযোগ মনে করে উনি বললেন, ঠিক আছে, আমি তোমাদের রাজিত্বের বিরোধিতা করব না, অন্যায়কে আমি সমর্থন করব না বা সাপোর্ট করব না, কিন্তু আমি তোমাদের ততক্ষণ পর্যন্ত বিরোধিতা করব না যতক্ষণ তোমরা আমাদের বিরুদ্ধে না যাচ্ছ। সুতরাং ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যখন প্রকাশ্য রূপে নবীর দ্বীনের প্রচারের স্বীকৃতি পেলেন বা সুযোগ পেলেন, ওখান থেকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নবীর উম্মতকে বা সেই সময় বিশ্বে যত ধর্ম বা মযহাবের লোক ছিল সকলকে সুন্দর শিক্ষা দেওয়া শুরু করলেন। তাই ইতিহাসে সবচেয়ে অধিক ছাত্র বা শিষ্য যে ইমামের ছিল, উনি ছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। একসঙ্গে ওনার মাদ্রাসায় বা ওনার দরবারে 4000-এরও বেশি ছাত্ররা শিক্ষা লাভ করত, যারা বিভিন্ন ধর্ম বা বিভিন্ন মযহাবের সম্পর্কিত ছিল। আর ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম শুধু দ্বীনের শিক্ষা দিতেন না, দ্বীন ও দুনিয়া একাডেমিক তালিমও দিতেন, সমস্ত প্রকারের শিক্ষা দিয়েছিলেন। তাই জাবির ইবনে হাইয়ান ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, যাকে ফাদার অফ সায়েন্স বা কেমিস্ট বলা হয়, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছাত্র বা শিষ্য ছিলেন জাবির ইবনে হাইয়ান। আজ যার লেখা বই বিশ্বের সমস্ত ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। তো মনে রাখবেন, আমাদের ইমামরা সমস্ত বিষয়ে যোগ্য ছিলেন, কেননা ওনারা আল্লাহর তরফ থেকে সমস্ত জ্ঞান ও শিক্ষা নিয়ে এসেছিলেন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে 15ই শাওয়াল 148 হিজরিতে মনসুরে দেওয়ানকি বাদশাহ বিষ দিয়ে শহীদ করিয়ে দেয়। আপনার পবিত্র সমাধি বা আপনার কবর মদিনায় বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকিতে। ওনার পিতার নাম ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম, ওনার মা জননী ছিলেন উম্মে ফরওয়া, আর ওনার স্ত্রী ফাতেমা ও হামিদা। আর ওনার সন্তানদের মধ্যে ইসমাইল, আবদুল্লাহ, উম্মে ফরওয়া, ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম, ইসহাক, মোহাম্মদ দিবাজ, আব্বাস, আলী, আসমা, ফাতেমা উল্লেখ হয়েছে। মনে রাখবেন, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের জীবনেই ওনার বড় ছেলে ইসমাইল পরলোক গমন করেছিলেন। সবচেয়ে অধিক যে ইমামের যুগে মতভেদ সৃষ্টি হয়েছিল আহলে বাইতের মান্যকারীদের মাঝখানে বা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের মান্যকারীদের মাঝখানে, ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের যুগে, অর্থাৎ ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের পরলোক গমনের পরে এই যে শিয়াদের মধ্যে কয়েকটা দল হয়েছে, মনে রাখবেন এর মধ্যে 4টে দল ওই যুগেই তৈরি হয়েছিল। এক ইসমাইলি ফেরকা বা ইসমাইলি দল তৈরি হয়েছিল, যাদেরকে বহরা বলা হয়। দ্বিতীয় আবদুল্লাহ আল আফতাহি ফাতহি জামাত ওখানে তৈরি হয়েছিল, আগাখানি জামাত নামে আজ তারা বিখ্যাত। তারপরে ওই যুগে ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম, যিনি হকিকি ইমাম ছিলেন, মনে রাখবেন ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম যিনি হকিকি ইমাম ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনেই ওনার পরে যারা ইমাম হবেন তাদের সম্পর্কে ভবিষ্যবাণী করেছিলেন এবং নামের সঙ্গে উল্লেখ করে গিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরস্পর হযরত আলী আলাইহিস সালাম, তারপরে
ইমামে হাসান আলাইহিস সালাম, তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালাম, তারপরে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, তারপরে ইমামে বাকর আলাইহিস সালাম, তারপরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, তারপরে ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম ইমাম হবেন। এইভাবে পরস্পর 12 জন ইমামের নাম বলেছিলেন। তো ওখানে অধিকাংশ যারা শিক্ষিত বা জ্ঞানী ছিল তারা ইমামে মুসা কাদিম আলাইহিস সালামকে ফলো করছিল। আর চতুর্থ একটা দল হয়েছিল ওয়াকিফিয়া, যারা ওখান থেকে ইমামাতকে অস্বীকার করেছিল, অমান্য করেছিল, যে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের পরে আর কেউ ইমাম হতে পারেননি বা কেউ ইমাম হবেন না। সুতরাং এখানে কিছু মতভেদ আছে, যেটা আজ আমি এখানে জিকির করতে পারছি না। তো এই সমস্ত ইমামদের সন্তানদের নাম বিশেষ করে এই জন্য উল্লেখ করলাম, কেননা হয়তো এনাদের এই হকিকত থেকে অনেকেই অবগত না। তো মনে রাখবেন, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের ছাত্রদেরকে বা নিজের শিষ্যদেরকে নবীর দিন এবং সুন্দর শিক্ষা দিয়ে গেছেন। সেই শিক্ষার মধ্যে থেকে আমি কিছুটা আপনাদের সামনে তুলে ধরছি, যেটা হয়তো আমাদের মধ্যে অনেকের জন্যে মাশালে রাহ হবে এবং এর থেকে সুন্দর শিক্ষা লাভ করবেন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম দেখুন কত সুন্দর কথা আমাদেরকে বলে গিয়েছেন। হক কে রাস্তে পে চলনে কে লিয়ে সবর কা শিয়া ইখতিয়ার করো। সত্যর পথে চলার জন্যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। কেননা সৎ পথে বা সত্য পথে চলতে গেলে অনেক জুলুম অত্যাচার হবে, অনেক বাধা সৃষ্টি হবে, অনেক কষ্ট সইতে হবে। সেইগুলো সহন করার জন্যে ধৈর্য ধরতে হবে। যদি কেউ সত্যর পথে চলতে চায় তাকে সাবির হতে হবে, ধৈর্যধারী হতে হবে, সহ্য করতে হবে। সে যদি ধৈর্য না ধরতে পারে, সহ্য না করতে পারে, হকের পথে টিকে থাকা তার জন্যে দুষ্কর হয়ে যাবে। জুলুম ফৌরি আযাব কা বাঈস है। মনে রাখবেন, যে কারণে মানুষ অতি শীঘ্র সাজা পায় সেটা হচ্ছে জুলুম। আপনি বা আমি যদি কারোর উপরে জুলুম করি, তো মনে রাখবেন তত তাড়াতাড়ি আল্লাহর তরফ থেকে আমাদেরকে সাজা দেওয়া হবে। আর জালেমের সাজা ডবল, দুনিয়ায় এবং আখেরাতে। আমরা যদি কোনো নিষ্পাপ ব্যক্তির ওপরে জুলুম করি, অন্যায় করি, কারোর সঙ্গে অবিচার করি, তো এই দুনিয়ায়ও তার সাজা পেতে হবে, আখেরাতেও তার সাজা পেতে হবে। ইমামে জাফর আলাইহিস সালাম বলছেন, জ্ঞান লাভ করো, শিক্ষা লাভ করো, যার মাধ্যমে তোমার সুন্দর একটি পরিচয় হবে। শিক্ষিত ব্যক্তিদের সবসময় সুনাম বা সুপরিচয় হয়। ইলম হাসিল করো তাকে লোক তুমি পেহচানে। জ্ঞান লাভ করো যাতে লোক তোমাকে চেনে, কারণ তোমার শিক্ষার মাধ্যমে, তোমার জ্ঞানের মাধ্যমে লোক তোমাকে জানবে। উস পর আমল করো তাকে তোমারা শুমার উলামা মে হো। আর নিজের শিক্ষার উপরে যেগুলো শিক্ষা লাভ করেছো, সঠিক শিক্ষা লাভ করেছো, তার উপরে আমল করো যাতে তোমার গণ্য ওলামাদের মধ্যে হয়। ওলামায়ে বা আমল, আলিমে বা আমল, কার্যকারী ওলামা, যাদের ইহকাল ও পরকাল নবীদের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। নবীদের স্থান দান করা হবে তাদেরকে, যারা শিক্ষা লাভ করেছে এবং নিজের শিক্ষার উপরে আমল করে তারপরে সেটা অন্যদেরকে বলেছে। আমাদের মাঝখানে অনেক শিক্ষিতরা, আলিমরা এমন আছে, তাদের কাছে ইলম আছে কিন্তু আমল নেই বলে তাদের পরিচয় নেই। মনে রাখবেন, আল আলিমু বেলা আমালিন কাশজারু বেলা সামারিন। আলিম বিনা আমালে, ইলম আছে আমাল নেই। তার উদাহরণ দেওয়া হয়েছে, ওই গাছ, যে গাছ সুন্দর কিন্তু তাতে ফল নেই, তো যে গাছে ফল নেই তার কি মূল্য হতে পারে, আর যে গাছে ফল আছে তার কি মূল্য হতে পারে আমরা সবাই জানি। তো ইমাম বলছেন, জ্ঞান লাভ করো, শিক্ষা লাভ করো, যাতে তোমাদের পরিচয় হয় সুন্দর একটা, আর নিজের শিক্ষার উপরে, ইলমের উপরে আমল করো, যাতে তোমরা বা আমল আলিম গণ্য হও, যাদেরকে কাল নবীদের সঙ্গে স্থান দান করা হবে। इबादत इलाही का ख़ास ख्याल रखो, आमाल खैर में जल्दी करो, बुराइयों से इज्तनाब करो। इमाम जाफ़र अलैहिस सलाम বলছেন, সবসময় আল্লাহর উপাসনায় ইবাদতের খেয়াল রাখো আর নেকিতে জলদি করো। ভালো কাজ করার সময় তাড়াতাড়ি দ্রুত করবে, দেরি করলে কিন্তু শয়তান মন ঘুরিয়ে দেবে, পথভ্রষ্ট করে দেবে। আর বুরাইयों से इज्तनाब करो, যত প্রকারের জঘন্য কাজ আছে তার থেকে দূরে থাকার চেষ্টা করো। ইমামে জাফর আলাইহিস সালাম নিজের শিয়াদেরকে, জাফরিদেরকে, নিজের অনুগামী অনুসারীদেরকে এত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন। अजलत और उजलत हर काम में नापसंदीदा है मगर रफ़ शर में और नेकी में। দ্রুত
বা আমরা বাংলায় একটা কথা বলি, তাড়াতাড়ি শয়তানের কাজ। তো যে কোনো কাজে তাড়াতাড়ি করতে নেই, ধীরে সুস্থে বুঝে সুঝে কাজ করতে বলা হয়েছে, মনে রাখবেন। কিন্তু ইমাম বলছেন সমস্ত কাজে দ্রুত দেখানো মানে তাড়াতাড়ি করা অপছন্দিত কাজ, এটা ভালো না। কিন্তু দুটো জায়গায় তাড়াতাড়ি করতে বলা হয়েছে। এক, নেকিতে মানে নেকি করার সুযোগ পালে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে নেকি করার চেষ্টা করতে হবে। আর দ্বিতীয়, রফেশার মানে কোনো শারকে, অন্যায়কে, বুরাইকে মোছার জন্যে তাড়াতাড়ি করতে বলা হয়েছে। যদি কারোর ভুল হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে সংশোধন করে নেবে, নিজের ভুলকে ভেঙে নেবে, সঠিক পথকে ধারণ করবে। তো ভুল ভাঙতে দেরি করতে নেই, তওবা করতে দেরি করতে নেই, আর নেকিতে দেরি করতে নেই। ষষ্ঠম, इमाम जाफ़र सदिक़ अलैहिस्सलाम बोलते हैं लोगों से मुआशरत यानी मिलना जुलना रहन सहन निस्फ़ ईमान है और उनसे नरम बर्ताव आधी ज़िंदगी है। মানুষের সঙ্গে সুন্দরভাবে মেলামেশা করে জীবনযাপন করা এটাই নিসফুল ঈমান, ঈমানের অর্ধাংশ বলা হয়েছে। ইমাম আলী মাকাম আলাইহিস সালাম বলেছেন খালিতুন নাস মুখালাতাতান ইযা ইশতুম হান্নু ইলাইকুম ওয়া ইযা মুততুম বাকু আলাইকুম। মানুষের সঙ্গে এইভাবে মিলেমিশে জীবনযাপন করো, যতদিন বেঁচে থাকবে সবাই যেন তোমার সঙ্গে সাক্ষাতের অপেক্ষা করে, আর যদি মারা যাও তো তোমার জন্য যেন রোদন করে, কান্নাকাটি করে, দুঃখ প্রকাশ করে যে একজন ভালো মানুষ আমাদের মাঝখান থেকে উঠে গেছে। বা যখন বেঁচে থাকবে তোমার সঙ্গে যেন সাক্ষাতের অপেক্ষা করে, আশা করে যে ওই মানুষের কাছে গেলে কিছু শিক্ষা পাওয়া যাবে, কিছু ভালো জিনিস জানা যাবে। এইভাবে নিজের পরিচয় গড়ে তোলো আর সমাজে সকলের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করো। লোগোকে সাথ নরম বর্তাও আধি জিন্দেগি, মানুষের সঙ্গে নম্রভাবে ভদ্রভাবে ব্যবহার এটাই মানুষের জীবনের অর্ধাংশ। মনে করুন আপনার জীবন 100 বছরের, তো যদি আপনি সবার সঙ্গে নম্রতা বা ভদ্রতার সঙ্গে ব্যবহার করেন তো মনে রাখবেন আরও 50 বছর আপনার জীবনকে বৃদ্ধি করে দেওয়া হবে। আর এই 50 বছর আপনার 100 বছর জীবনের উপরে প্রভাবিত হবে, যে জীবন আপনি অন্যদের সঙ্গে নম্রতা ভদ্রতার সঙ্গে ব্যবহার করেছেন বা সবার সঙ্গে মিলেমিশে জীবনযাপন করেছেন, কত উত্তম শিক্ষা দিয়েছেন। खुदावंद आलम मजलूमों की फरियाद सुनता है और सितमगारों की ताक में रहता है। আল্লাহ মজলুমদের ফরিয়াদ শোনে। মজলুম যখন ফরিয়াদ করে, এই যে অন্তর থেকে বাহির হয় এক পীড়িত ব্যক্তির, মজলুমের এই আল্লাহর দরবারে পলক এর মধ্যে পৌঁছে যায়। তো আল্লাহ खुदावंद आलम मजलूमों की फरियाद सुनता है, মজলুমদের ফরিয়াদ শোনেন, और सितमगारों की ताक में रहता है। আর যারা জুলুম করছে, অত্যাচার করছে, আল্লাহ তাদের উপরে নজর রেখে আছে, তাকিয়ে আছে। সুযোগ বা সময় হলে সঙ্গে সঙ্গে তাকে সাজা দিবে বা তাকে ধরবে, তার পাকড়াও হবে। মনে রাখবেন हमेशा लोगों से सच बोलो ताकि सच सुनो, याद रखो सच्चाई तलवार से भी ज़्यादा तेज़ है। सब समय মানুষের সঙ্গে সত্য কথা বলবে যাতে অন্যরাও তোমাদের সঙ্গে সত্য বলে। সত্য বললে সত্য শুনতে পাবে, আর সত্য তলোয়ারের চেয়ে তো বেশি ধারী হয়, মানে সত্য বাতিলকে কেটে দেয়। अक्लमंद वो है जिसका किरदार उसकी गुफ्तार की तस्दीक करे और वो लोगों से नेकी का बर्ताव करे। বুদ্ধিজীবী বিবেকধারী কাকে বলা হয়েছে? যার কথার প্রমাণ তার কার্য, মানে শুধু মুখে বলে না। আমাদের মধ্যে অনেকেই আছে মুখে বড় বড় কথা বলে কিন্তু কার্যক্ষেত্রে অনেক অভাব দেখা যায় না। বুদ্ধিজীবী এক প্রকৃত মুমিন ওই ব্যক্তিকে বলা হয়েছে যার কথার প্রমাণ তার কার্যের মাধ্যমে হবে, অর্থাৎ শুধু মুখে বলবে না, কার্য করে দেখাবে। আর লোগো সে নেকি কা বর্তাও করে, আর অন্যদের সঙ্গে সবসময় নেক সুলুক ভালো ব্যবহার করবে। এটাই বুদ্ধিজীবীর পরিচয়, এক মুমিনের পরিচয়। जो खुद सताई करता है वो अपने आप को खार करता है। इंसान अपनी ज़बान के नीचे पोशीदा है, जब बात करता है तो पहचाना जाता है। মানুষ নিজের জিহ্বার পিছনে লুকিত, নিজের ভাষার পিছনে লুকিত আছে, জবানের পিছনে লুকিত আছে। যখন কথা বলে তখন তার পরিচয় হয়, অর্থাৎ যখন সে ভালো বলে তার ভালো পরিচয় হয়, যদি মন্দ বলে তার মন্দ রূপে পরিচয় হয়। अव्वल वक्त नमाज अदा करो, अपने दीन के सुतून को मजबूत करो। इमाम जाफर अलैहिस सालाम বলছেন সবসময় আউয়ালে ওয়াক্ত নামাজ পড়বে, নিজের দিনের ভিতকে মজবুত করবে। আসসালাতু আমুদুদ্দিন ইন কবিলাত কবিলাত মা সওয়াহা
ওয়াইন রুদ্দাত রুদ্দাত মা সওয়াহা। নামাজ হচ্ছে দিনের ভিত, যদি নামাজ কবুল হয় তো অন্য সমস্ত নেকি বা আমাল কবুল হবে, আর নামাজ যদি কবুল না হয় তার অন্য কোনো নেকি কবুল হবে না। তাই মাওলা বলছেন নিজের ভিতকে मजबूत करो, अव्वल वक्त नमाज पढ़ो। मौत की याद बेतुकी ख्वाहिशात को दिल से निकाल देती है। যারা মौतকে স্মরণে রাখে তারা নিজের মনোকামনা ও আশা থেকে বিরত থাকে। মানে মন অনেক কিছু চাচ্ছে, অনেক কিছু আশা নিয়ে আছে মানুষ, কিন্তু যদি মানুষ একবার ভাবে যে আমি এখন আছি, হয়তো কিছুক্ষণ পরে নাও থাকতে পারি, আজ আছি কালকে হয়তো নাও থাকতে পারি, এই মানুষ অনেক বড় বড় আশা নিয়ে জীবনযাপন করবে না, অনেক বড় বড় আশা রাখবে না। তো মौतকে যারা স্মরণে রাখে তারা বড় বড় আশা থেকে বিরত থাকে। गुस्सा हर बुराई का पेश खैमा है। রাগ সমস্ত বুরাইয়ের ভূমিকা, মনে রাখবেন। রাগকে বলা হয়েছে অন্যায়ের দরজা। বেশিরভাগ মানুষ রাগ করেই ভুল শুরু করে, ভুলের ভূমিকা, ওই জন্য রাগকে বলা হয়েছে। রাগের মাতালে মানুষ অনেক কিছু এমন করে যেটা পরে সে বোঝে যে আমি কত বড় ভুল করেছি। তো রাগ থেকে বিরত থাকার চেষ্টা করুন, কেননা রাগ সমস্ত দোষের বা রাগ সমস্ত প্রকারের জঘন্য কাজের বা অন্যায়ের ভূমিকাকে বলা হয়েছে। আপনি ওয়ালিদাইন সে নেকি করো তাকে তোমারি আওলাদ তুমসে নেকি করে। কত সুন্দর শিক্ষা দিচ্ছেন ইমামে জাফর আলাইহিস সালাম। নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো, সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো, যাতে তোমাদের সন্তানরা তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করে। মনে রাখবেন আমাদের বাচ্চারা আমাদেরকে দেখে শিখবে। আজ যদি আমরা তাদের সামনে নিজের মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করি, ভালো ব্যবহার করি, তাদের খেদমত করি, সেবা করি, তাদের প্রয়োজনকে পুরো করি, তাদের খেয়াল রাখি, তা আমাদের আওলাদরা, আমাদের সন্তানরা বুঝবে যে না, মাতা পিতার সঙ্গে এইভাবে নেক সুলুক করতে হয়, এইভাবে সদ্ব্যবহার করতে হয়, এইভাবে তাদের খেদমত করতে হয়, তাদের সেবা করতে হয়, তাদের খেয়াল রাখতে হয়, পানাহারের খেয়াল রাখতে হয়, পরিধানের খেয়াল রাখতে হয়, প্রয়োজনের খেয়াল রাখতে হয়। সুতরাং কালকে আমাদের সন্তানরা আমাদের সঙ্গে সেই ব্যবহার করবে। কিন্তু খোদা না করুক যদি কেউ নিজের সন্তানের সামনে, বাল বাচ্চাদের সামনে নিজের মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করে, খোদা না করুক, যেটা আমাদের সমাজে অনেক সময় হচ্ছে বা দেখা যাচ্ছে, গালিগলজ করছে, মাতা পিতাকে ধরে মারছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে, তো যে সন্তানরা এগুলো দেখছে কালকে কিন্তু ওরাও আপনার সঙ্গে এমন করতে পারে যে এইভাবে মাতা পিতার সঙ্গে ব্যবহার করতে হয়। তো আপনি যেটা করবেন তারা সেটা দেখে শিখবে। তো নিজের মাতা পিতার সঙ্গে সুন্দর ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন, যাতে আপনার সন্তানরা এগুলো দেখে শিখে আপনার সঙ্গেও ওই সৎ ব্যবহার করে, যেটা ইমাম বলছেন। শরাবিयों से दोस्ती मत करो। ইমাম কি বলছেন? মদখোরদের সঙ্গে কোনো প্রকারের বন্ধুত্ব করবে না, কেননা এরা নরকবাসী, এরা পথভ্রষ্ট। সুতরাং তোমাকেও নরকবাসী করে দেবে বা পথভ্রষ্ট করে দেবে। মদখোর, শরাব নোশ যারা করে তাদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। এখানে ইমামে জাফর আলাইহিস সালামের আরও সুন্দর সুন্দর অনেক শিক্ষা আছে, যেগুলো সময়ের অভাবে আজ হয়তো আমি পুরো করতে পারছি না। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত একটি রওয়ায়াত আমাদেরকে শুনিয়েছেন বা বলে গেছেন, 5 জন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। কারা এই 5 জন, তাদের সম্পর্কে জানার প্রয়োজন আছে। তারা কারা আর কেন তাদের দোয়া আল্লাহ কবুল করে না, ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে ওই 5 জনের জিকির করব যাদের দোয়া কবুল হয় না, আর তার কারণ কি ইনশাআল্লাহ। তবে ইমামে জাফর আলাইহিস সালামের সুন্দর বাণীর মধ্যে আর কয়েকটি আপনাদেরকে শোনাতে চাই। खुदावंद आलम की खुशनुदी माँ बाप की खुशनुदी के साथ है। মনে রাখবেন, যদি মাতা পিতা রাজি হন তাহলে আল্লাহ রাজি হবেন, আর যদি মাতা পিতা রাজি না হন তো আল্লাহ কখনো রাজি হবেন না। নেক কাম ইনসান কো মুসিবতों से बचाता है। ভালো কাজ মানুষকে মুসিবত থেকে বাঁচায়। অনেক অনেক সময় আমাদের নেকি, আমাদের ভালো কাজ আমাদের জীবনকে বৃদ্ধি করে দেয় এবং আমাদেরকে বালা মুসিবত থেকে দূরে রাখে। আমাদের নেকি আমাদের জন্য সদকা হয়ে যায়। जिस तरह ज़्यादा पानी से सब्ज़ा पजमुर्दा हो जाता है, उसी तरह ज़्यादा खाने से दिल मुर्दा हो जाता है। যেমন বেশি পানি দিলে অনেক অনেক সময় শাক সবজি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, ওইরূপ বেশি খাদ্য খেলে মানুষের মন মরে যায়, দিল কমজোর হয়ে যায় বা দিল মুর্দা হয়ে যায়। ওই জন্যে সবসময় প্রয়োজন হিসেবে পানাহার করতে বলা হয়েছে। বেঁচে থাকার জন্যে খাও, খাওয়ার জন্যে বেঁচে থেকো না।
नेक बातें तहरीर में लाओ और उसको अपने भाइयों में तकसीम करो। ভালো কথা যখন শুনবে সেটাকে লিপিবদ্ধ করো, লেখো আর এটা অন্যদের কাছে পৌঁছে দাও। আজ সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে নেকি অন্যের কাছে পৌঁছানো সহজ হয়ে গেছে, যেটা হয়তো আগে অত সহজ ছিল না। সুতরাং এই যে ভালো কথাগুলো আপনারা শুনছেন, এগুলো নোট করুন, রেকর্ড করুন, লিখুন আর এগুলো অন্যদেরকে বলুন। মনে রাখবেন, যদি আপনার মাধ্যমে শিক্ষা লাভ করে কেউ একজন ভালো কাজ করে তো তার সেই সমস্ত নেকিতে আমি বা আপনি শরিক থাকব। নেক बातें तहरीर में लाओ और उनको अपने भाइयों में तकसीम करो, माने भालो जिनिस के लिपिबद्ध करो और सेटा निजेर भाईदेर संगे शेयर करो। मुझे वह शख्स नापसंद है जो अपने काम में सुस्ती करता है। इमाम बोलছেন আমি সেই ব্যক্তিকে অপছন্দ করি যে নিজের কাজে অবহেলা করে, সমস্ত কাজকে সময়ে করো। जो शख्स बुराई से दूरी इख्तियार करता है उसे इज्जत मिलती है। সমস্ত প্রকারের বুরাই বা জঘন্যতা থেকে যে নিজেকে রক্ষা করে, বাঁচায়, দূরে রাখে, সেই সম্মান পায়। जो गुरूर से दूरी इख्तियार करता है करामत बुजुर्गी उसके कदम चूमती है। যে ব্যক্তি অহংকারী বা ঘমণ্ড থেকে দূরে থাকে সে সম্মানিত হয় বা সম্মান তার কদমবুসি করে। जो शख्स इन बातों पर अमल करता है उसके दीन दुनिया दोनों तबाह हो जाते हैं। তিনটে জিনিসের উপরে যদি কেউ আমল করে তার দিন দুনিয়া বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কত বড় কথা একবার ভেবে দেখুন। ইমাম বলছেন এই তিনটে কথার উপরে যারা আমল করবে তাদের দিন দুনিয়া বরবাদ হয়ে যাবে। এক, বদগুমানি করতে হয়, সবসময় অন্যদের সম্পর্কে কুমন্ত্রণা, বদগুমানি, দুশ্চিন্তা, একটা ভুল চিন্তাধারা রাখে। সবসময় সে নিজেকে ভালো মনে করে আর অন্য সবাইকে ভুল বা খারাপ মনে করে বা অন্যদের সম্পর্কে একটা খারাপ চিন্তাধারা রাখে। তো এরা নিজের ইহকালকেও বরবাদ করছে, পরকালকেও বরবাদ করছে। हर शख्स की बात पर कान धरना या हर शख्स की बात पर कान धरता है, সবার কথা শুনে, ভালো মানুষের কথাও শুনছে, খারাপ মানুষের কথাও শুনছে। মানে নিজের বিবেক বুদ্ধিকে ব্যবহার করছে না যে কার কথা শোনা উচিত, কার কথা শোনা উচিত না, বা কার কথা শুনে সেটাকে আমাল করা উচিত আর কার কথা শুনে কান থেকে বের করে দেওয়া উচিত। যে যা বলতে সব শুনছে, এদের কিন্তু কোনো সুরাহা নেই বা ঠিকানা নেই। এরা ইহকালও বরবাদ করছে, এদের পরকালও বরবাদ। যারা সবার কথা শুনছে, হয় সৎপথের প্রতীক হও আর নইলে নিজেকে জাহান্নামের পথের দিকে আগিয়ে নিয়ে যাও, এটাই তোমার বুদ্ধিজীবীর পরিচয় হবে। সৎ পথের ওপরে চলো আর নইলে নরকের রাস্তার দিকে আগে বাড়িয়ে যাও। বুদ্ধিজীবী কোন দিকে যাবে? যে পথে চললে সে নরক থেকে রক্ষা পাবে, জান্নাতে যেতে পারবে। তো সৎ পথকে ধারণ করতে বলেছেন। সবার কথা শুনলে হবে না, যাদের কথা আপনাদের পরকালকে সুন্দর করবে, ইহকাল এবং পরকালকে উজ্জ্বল করবে, তাদের কথা শুনুন। সবার কথা শুনতে ইমাম মানা করছেন। তো যারা সবার কথা শোনে, আজ আমাদের সমাজে অনেকেই আছে যারা ভুল ব্যাখ্যা করছে, ভুল শিক্ষা দিচ্ছে, তাদের কথা শুনছে। আবার আমাদের মতো যারা সঠিক জিনিস সূত্র সমেত বলছে, কোরআন হাদিস বলছে, তাদের কথা শুনছে, কিন্তু তারা একবার নির্ণয় করতে পারছে না যে কোনটাকে জেনে শুনে ফলো করতে হবে আর কোখান থেকে আমাকে দূরে থাকতে হবে। তাদের কথাও শুনে সেভাবে চলছে, আমাদের কথাও শুনেও সেটাকে চলার চেষ্টা করছে। এরা দুই নৌকায় পা দিচ্ছে। যারা দুই নৌকায় পা দেয় তারা কখনো দরিয়া পার করতে পারে না। কোনো এক নৌকায় সওয়ার হতে হবে, আর ওই নৌকায় সওয়ার হন যাকে নেজাতের কিস্তি বলা হয়েছে, নেজাতের তরি বলা হয়েছে। এটা হচ্ছে আহলে বাইতের তরি, যাকে নেজাতের তরি বলা হয়েছে। हर शख्स की बात पे कान धरता है। और अपने तृतीय তারা ইহকাল ও পরকালকে বরবাদ করেছে, अपने इख्तियारात अपनी बीवी के हाथ में दे देता है। যারা নিজেদের সমস্ত ক্ষমতা, দক্ষতা নিজের স্ত্রীদেরকে সমর্পণ করে এবং বলে যে তুমি যেভাবে বলবে আমি সেইভাবে চলবো, আমাকে তোমার আন্ডারে দিলাম, আমি আমার সমস্ত রায় নির্ণয় নেওয়ার অধিকার তোমাকে দিলাম। মনে রাখবেন, এরা নিজের ইহকালকেও বরবাদ করেছে, পরকালকেও বরবাদ করেছে। স্ত্রীর কথা শুনতে শরীয়তে মানা নয়, যদি সে সৎ বিবেক বুদ্ধি রাখে আর সৎ পরামর্শদের শোনা যাবে। কিন্তু নিজেদের সমস্ত ডিসিশন স্ত্রীকে সমর্পণ করা, যে তুমি যেটা বলবে সেটাই করব, তুমি যেটা বলবে সেটাই হবে, এটা কিন্তু শরিয়ত মানা করে। जिन कामों के लिए बाद में माजरत करना पड़े उनसे परहेज करो। যে সমস্ত কাজের জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হবে, দুঃখিত হতে হবে, সরি বলতে হবে, সেখান থেকে বিরত থাকো। अगर कोई तुम पर एहसान करे तो उसके एहसान को चुकाओ, और अगर ये
नहीं कर सकते तो उसके लिए দোয়া করো। যদি কেউ তোমার উপরে উপকার করে তো তুমিও তার উপরে উপকার করো, যদি তোমার সঙ্গে কেউ নেকি করে তুমিও তার সঙ্গে নেকি করো, আর যদি না করতে পারো তো কম से कम তার জন্য দোয়া করো। खुदावंद आलम उस शख्स पर रहमत करे जो इल्म को जिंदा रखे, আল্লাহ তাদের উপর রহমতের বর্ষণ করুক যারা শিক্ষাকে জীবিত রেখেছে, মানে নিজেরাও শিখছে এবং সেটাকে আবার অন্যদেরকেও বলছে, এইভাবে শিক্ষাকে জীবিত রেখেছে। খামোশি সে বেহতর कोई चीज़ नहीं है, যদি কেউ কিছু না জানে কোনো বিষয় জ্ঞান না রাখে সেখানে চুপ থাকা তার জন্যে মঙ্গল। जिस घर या नशिस्त में मोहम्मद का नाम मौजूद हो वो बाबरकत व मुबारक हो, যে বাড়িতে নবীর নামের কোনো ব্যক্তি হয় বা যেখানে নবীর জিকির হয় সেই জিকিরকে বা সেই স্থানকে बाबरकत এবং मुबारक বলা হয়েছে। बदतरीन लफ्ज़िश यह है कि इंसान अपने उयूब की तरफ मुतवज्जो ना हो, পথভ্রষ্টতার সবচেয়ে নিম্নতম স্তরেই হচ্ছে যে মানুষ নিজের খুদকে, নিজের আয়াবকে, নিজের মধ্যে যে কুসংস্কার বা ভুল আছে সেগুলোকে নজরআন্দাজ করছে বা সেগুলো দেখছে না, নিজের ভুলের দিকে নিজেকে আগে তাকাতে হবে। মেরি উম্মত মে কুছ লোগো কি, এবারে কিছু কথা এখানে নবী বলেছিলেন যে ওনার উম্মতের কিছু লোক আছে যাদের দোয়া কবুল হয় না, আর কেন কবুল হয় না ইনশাআল্লাহ আগামী এপিসোডে বলবো। আমাদের ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম যিনি আমাদেরকে এত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, সেই ইমামকে মনসুর দাওয়ানে কি আজ বিষ দিয়ে শহীদ করে দিয়েছিল। আহলে বাইতের শত্রুরা যখন আহলে বাইতের সঙ্গে কোনো প্রকারের মোকাবেলা করতে পারেনি এবং আহলে বাইতের গুণ জ্ঞানকে দেখে তারা হিংসা করে, হাসাদ করে আহলে বাইতকে নিজেদের রাস্তা থেকে সরানোর জন্যে হয় তলোয়ার দিয়ে আঘাত করেছে আর নইলে বিষ দিয়ে শহীদ করেছে। তো আজকের দিনে আমাদের ষষ্ঠম ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল। সুতরাং ইমামে জাফর আলাইহিস সালামকে যখন বিষ দেওয়া হয়েছিল, ইমামে জাফর সালাম পরলোক গমনের আগে নিজের ছেলে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামকে ডেকে কিছু ওসিয়ত করেছিলেন, আর সেই ওসিয়তের মধ্যে একটি ওসিয়ত ছিল, আমার মুসা কাজিম, আমার পরে আমার অনুগামী অনুসারীরা, আমার ছাত্ররা বা আমার মান্যকারীরা আমার জানাজায় শরিক হবে। মনে রাখবেন, বিশ্বের সবচেয়ে বড় জানাজা যে ইমামের উঠেছিল দুনিয়ায়, উনি ছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। সমস্ত জাত, সমস্ত ধর্মের লোকেরা ওনাকে সম্মানের নজরে দেখত, তাই ওই যুগের সবচেয়ে বড় জানাজা উঠেছিল ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের। তাই ইমামে জাফর আলাইহিস সালাম নিজের ইমাম মুসা কাদিম আলাইহিস সালামকে বলেছিলেন, নিজের ছেলে, যে আমার সোনা মুসা কাদিম, যখন আমার জানাজা রেডি হয়ে যাবে, আমার জানাজা পড়ানোর পরে বা আমাকে দাফন করার আগে আমার জানাজা রেখে সকলকে সম্বোধিত করে বলো, সাক্ষী রেখে বলো যে আজ তোমরা যে ইমামকে দাফন করতে এসেছো, যার জানাজায় তোমরা শরিক হচ্ছ, জানো একদিন তার দাদা ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করে কারবালার প্রান্তরে মরুভূমির গরম বালির ওপরে তার পবিত্র শরীরকে রেখে চলে গিয়েছিল মুসলমানেরা। তারা জানাজাও পড়েনি, দাফনও করেনি, আর তার ছেলে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, যুবক ছেলে, বেঁচে ছিল, কিন্তু তাকে দাফন করারও অনুমতি দেওয়া হয়নি। তার হাতে হাত করে পায়ে বেড়ি বেঁধে তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, নিজের বাবাকে দাফন করতে দেওয়া হয়নি। আজ এত মুসলমান, এত আল্লাহর নেক বান্দারা নবীর হুকুম অনুযায়ী যে মৃত ব্যক্তিকে দাফন কাফনে জলদি করো, তোমরা দাফন করতে এসেছো, কাফন দিতে এসেছো, কিন্তু কেমন ছিল তারা, কি ধরনের মুসলমান ছিল তারা, যারা নিজের নবীর নওয়াসাকে, নিজের নবীর নাতিকে শহীদ করে কারবালার প্রান্তরে জ্বলন্ত ভূমির ওপরে, মরুভূমির বালির ওপরে ফেলে রেখে চলে গিয়েছিল, কিন্তু তারা দাফন করেনি। তাই ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম এই মাসায়েব পড়ছিলেন আর কাঁদছিলেন যে আমার পিতা সৌভাগ্যবান যে আজ তার জানাজায় এত হাজার হাজার মানুষ শরীক হয়েছে, কিন্তু একদিন এই আমার পিতার দাদা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম ছিলেন, ওনার বাবাকে শহীদ করে মরুভূমির বালির ওপরে ওনার লাশকে ফেলে রাখা হয়েছিল, না কেউ জানাজা পড়েছিল, না কেউ দাফন করেছিল। আল্লাহ রব্বুল আলামিন যারা আহলে বাইতের উপরে অত্যাচার করেছে, নবীর নওয়াসার উপরে জুলুম করেছে, নবীর আহলে বাইতের উপরে জুলুম করেছে, তাদের সঙ্গে অন্যায় ও অবিচার করেছে, আল্লাহ লানাত তাদের উপরে ইহকাল ও পরকালে। ওয়াসিয়া আলামুল্লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।